ইউটিউব দেখে টমেটো সস তৈরি করেছেন কিন্তু কালার ভালো আসেনি, টেক্সচার ভালো আসেনি, কিছুদিন রেখে খেতেও পারেননি। তাদের জন্য আমার আজকের এই রেসিপি খুবই সিম্পল উপকরণ দিয়ে আমি আজকে আপনাদেরকে টমেটো সস বানিয়ে দেখাবো। প্রথমে বাজার থেকে একদম লাল টুকটুকে কিছু টমেটো কিনে নিয়ে আসতে হবে। একদম শর্টকাট ওয়েতে দেখাবো, বাকিটা রেসিপি পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। টমেটো 4 টুকরো করে কেটে সামান্য লবণ দিয়ে সিদ্ধ চড়িয়ে দিব। একটুও কিন্তু পানি দিব না, পানি দিলে কিন্তু কালারটা সুন্দর থাকবে না। আর এরপরে আমি সিদ্ধ করার পর যেটা করব, ব্লেন্ডার জারের যে বড় জগটা আছে সেটাতে দিয়ে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। সব ব্লেন্ড করা শেষ। এবার আমি এরকম একটা ছাঁকনি নিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেব, তাতে বিচিগুলো এবং এর খোসাগুলো একদম আলাদা হয়ে যাবে। আমার কিন্তু এখানে প্রায় 3 কেজির মতো টমেটো ছিল, দেখেন অনেকগুলো রস বের হয়ে গেছে। আমি এখানে বেশ কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি হট টমেটো সস তৈরি করব, তাই একটু বেশি ঝাল দিলাম। আর আমি সামান্য একটু লবণও অ্যাড করলাম। আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি এবং পুরো 1 কাপের মতো এখানে ভিনেগার ইউজ করেছি। অনেকে টমেটো সসে তেঁতুলের কাত ইউজ করেন, এটা কিন্তু একদমই দেওয়া যাবে না, তাহলে কিন্তু টমেটো সসের যে সুন্দর লাল লাল কালার এটা আর থাকবে না, একটু কালচে টাইপের হয়ে যাবে। আবার সসের ঘনত্বের জন্য অনেকে আবার কর্নফ্লাওয়ার ইউজ করে, সেটাও আমি দিব না। আমি কি দিব সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো চুলা জ্বালিয়ে দিলাম, এটাকে কিন্তু খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে নিতে হবে। বেশ ভালোই যখন ঘন হয়ে আসবে, এবার আমি এতে দিব অ্যারারুট। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করব না। প্রায় 3 টেবিল চামচের মতো আমি এখানে অ্যারারুট গুলিয়ে নিয়েছি। আপনারা কতটুকু টমেটো নিচ্ছেন, কতটুকু সস বানাবেন সেই অনুপাতে অ্যারারুটটা গুলিয়ে দিবেন। তো আমি এরপরে চিনি দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে এটাকে ঘন করার জন্য এবার দিয়ে দিব গোলানো অ্যারারুট। আরও কিছুক্ষণ জাল করে এগুলোকে ঠান্ডা করে আমি বয়মে তুলে নিয়েছি। এখানে কিন্তু আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি। আরও অনেকগুলো বোতল আমি তৈরি করেছি, সেগুলো ছবি আসলে দেওয়া হলো না। দেখেন কত সুন্দর হয়েছে। যতটুকু খাবেন সেইটুকু আপনারা নরমাল ফ্রিজে রাখবেন, বাকিটা ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে হবে। তাহলে সারা বছর জুড়ে খেতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন।